এখানে স্যার স্যার কি করবেন স্যার? অভিজ্ঞাপন নাকি কপি স্যার? এই রাখেন, আপনাকে জিজ্ঞেস করা হয়েছে এখানে কি হচ্ছে। স্যার এই যে পোলা বান্ডি স্যার, প্রত্যেকদিন জুয়া খেলে স্যার, আমি না করি স্যার, খেলতেছে স্যার। এটা সেনা স্যার মাস্টারের পোলা স্যার, এটা স্যার নাটের গুরু স্যার। জুয়া খেলে খেলে স্যার রাইতে গাঞ্জা খায়, বাবা খায় স্যার। আপনি চেয়ারম্যানের ছেলে নাসির না? এখানের একমাত্র সুযোগ্য সন্তান নাসির আহমেদ, ভবিষ্যৎ চেয়ারম্যান হব। শাট আপ! আপনি কি কি করেন আমাদের সব জানা আছে। এই ওনাকে নিয়ে যান। স্যার 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 আমি আব্বার একটা ফোন দিই স্যার, একটু কথাটা শোনেন স্যার। স্যার আরে ভাই ভাই একটু খারাপ, আব্বারে স্যার একটা ফোন। কাকে কাকে ফোন দিতে হবে সব থানায় গেলে জানতে পারবেন। এই ওনাকে নিয়ে যান, নিয়ে যান। এই ফোনটা নেন, ওর ফোনটা নেন। ভাই ভাই ফোন নেন, ফোনটা ভাই ভাই। স্যার বিশ্বাস করেন স্যার, আমার কোনো দোষ নাই। এই যে নাসিরের দেখলেন যা হয়ে গেল, সব ভুল কইছে ওই। হাসান তুই? শাট আপ! তুই মানে? আপনি একজন ডিউটিরত সরকারি অফিসারকে তুই করে বলছেন কেন? সরি স্যার, স্যার আমার কোনো দোষ নাই স্যার। স্যার যত দোষ এই নাসির করে, এই এলাকার মধ্যে যত অপকর্ম আছে ওই করে। স্যার স্যার আমি এরকম ছিলাম না স্যার, আমি সঙ্গ দোষে এরকম হয়েছে। সঙ্গদোষে আপনি আপনার বাবার গায়ে হাত তুলছেন, তাই না? বাবার কাছ থেকে দলিল নিজের নামে লিখাই নিয়ে বাবাকে ঘর থেকে বের করে দিচ্ছেন, সেটাও কি আপনার নাসির বলছিল আপনাকে? না না স্যার, আমি আমার আব্বার জমি বিক্রি করি নাই, আমার আব্বার বাড়ি আমি বিক্রি করি নাই, দলিল আমার কাছে আছে স্যার। স্যার আমার বাবার জমিটা, আমার বাবার বাড়িটা যা ছিল ওরকমই আছে, আমি কিছু করিনি স্যার। এই যে এইখানে দাঁড়া, তোর মা আমার স্কুলে যাওয়ার সময় বিদায় জানাইতো। তোরা ছোট ছোট ছিলি, এই যে এই উঠানে খেলাধুলা করতে। তোর বাড়ি আমার, তোর মায়ের গয়না বেচা আমি বিদায় ঘরটা তুলছিলাম। মনে করছিলাম যে এই বাড়িতে আমি আমার শেষ নিঃশ্বাস থাকবো। এই তো আমার নাই, এই অন্যের বাড়িতে আমার কেন নিয়ে আসলা হাসান? এই বাড়িটা আপনার স্যার। আমার বাড়ি কি কয়? জয়া প্লিজ মাথা ঠান্ডা। দেখো, কোনো মানুষ যদি সত্যি সত্যি অনুতপ্ত হয়, তাকে জীবনে আরেকটা সুযোগ দেওয়া উচিত। আর তোমাকে মনে রাখতে হবে যে একই সাথে রিয়াজ ষড়যন্ত্রের শিকার ছিল। যে চেয়ারম্যান ছেলের জন্য এত কিছু করলি, আমার গায়ে পর্যন্ত হাত তুললি, সে দে না আমি আমার গহনা, আমার বিয়ের গহনা বিক্রি করে পরিশোধ করছি। গয়না বিক্রি করে তুই আমার আমার দেনা শোধ করছস, আর সেই আমি ভাই হয়ে তোর গায়ে হাত তুলছি। আমি আমি আব্বার গায়ে পর্যন্ত। তুই আমার মাফ করে দেবো। তুই যদি আমার মাফ না করস তাহলে আল্লাহ আমার মাফ করবো না। তুই আমার কাছে মাফ না চেয়ে আব্বার কাছে মাফ চা। জীবনে মনে হয় আমি কিছু ভালো কাজ করছিলাম, সেই জন্যই তোমার সাথে আমার দেখা হয়েছে। মানুষের সন্তান হয় দুই রকম, সুসন্তান আর কুসন্তান। পরে যাইতে কয়, আমি ভুল করে ফেলেছি আব্বা, তুমি আমার মাফ। পরে যাইতে কজয়া। আব্বা আমার একটা কথা শোনো আব্বা। আব্বা আমি যে বাড়িটা নিছিলাম না, এই বাড়ি কিন্তু আমি বিক্রি করি না আব্বা। তোমার বাড়ি তোমারই আছে আব্বা। আব্বা তুমি আমার মাফ করে দাও আব্বা, করে দাও আব্বা। আব্বা তুমি যদি মাফ না করো তাহলে রোজ আসরে আল্লাহ আমার মাফ করবো না। আব্বা বিশ্বাস করো, বিশ্বাস করো আব্বা, আমি অত খারাপ না আব্বা। আব্বা তোমার মতো একটা মানুষের রক্ত আমার শরীর আব্বা। আব্বা আমি এত খারাপ না আব্বা। স্যার আমরা ছোটবেলায় দুষ্টামি করলে আপনি আমাদের মাফ করে দিতেন না স্যার? ওর ভুল বুঝতে পারছি, ও কান ধরবে, ওকে আপনি মাফ করে দেন স্যার। ওটা কিভাবে যাইতে কই? আব্বা আজকের পর থেকে তুমি আমার যা কইবে আমি তাই শুনবো। হ্যাঁ, আমার একটা কথা ছিল। কি? হাসান আর জয়া দুজন দুজনকে পছন্দ করে, অনুরোধ করতে চাই আব্বা, তুমি হাসান আর জয়ার হাত দুইটা এক করে দাও। কি আপনার জীবনে চিনি বেশি হয়ে গেলে সমস্যা আছে?